যেই অবস্থাতে মৃত্যুবরণ করলে আমি আর আপনি মুসলিম হয়েও নামাজি হয়েও জাহান্নামে যেতে হবে বা ক্ষতিগ্রস্ত বা শাস্তি পেতে হবে, সেটা হচ্ছে ঋণ এবং অন্যের হক মেরে খেলে। এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার, যেটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়, যে একজন মুসলিম হওয়া সত্ত্বেও সে নাজাতের একবারে ধার প্রান্তে আছে, কিন্তু এই একটা আমলের কারণে সে আটকা পড়ে যাবে, সেটা হচ্ছে ঋণগ্রস্ত অবস্থায় মরে যাওয়া। অনেকের ঋণ নিয়ে আপনি বসে আছেন, তাদেরকে কোনো গুরুত্বই দেন না, চাইলে আপনার আরও মন খারাপ হয়, তার সাথে শত্রুতা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, অথচ আপনি জানেন ভালো করে যে এই অবস্থায় মরে গেলে আপনার জানাজার নামাজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াননি। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াননি। আরেকটা হচ্ছে অন্যের হক মেরে খেলে। এই পয়েন্ট দুইটা, এটাও ঠিক ওই তাওহীদের কথার মতো এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ এটাকে এত সহজ, এত হালকা করে নিয়েছে যে ঋণগ্রস্ত হওয়া, অন্যেরটা চুরি বাটপারি করে মেরে খাওয়া, আত্মসাৎ করা, আমানতের খেয়ানত করা, এটাকে মুসলিমরা ডাল ভাত হিসেবে নিয়েছে, এটাকে পাপই মনে করে না। এই জন্য আজকের এই পয়েন্টটাতে আপনাকে আমি স্মরণ করিয়ে দিই। এটা হচ্ছে সব থেকে কঠিন একটা অবস্থা। এই সম্পর্কে এত কঠিন জোরালো বক্তব্য রয়েছে কোরআন এবং হাদিসের। আপনাকে এটা হাদিস শোনাই, যদিও এটা আপনি জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন, যার কাছে কোনো ব্যক্তির জুলমের অংশ রয়ে গেছে, যে সে জুলুম করেছে, মাজলামাতুন লি আখিহি, তার ভাইয়ের, মিন ইরদিহি আও শাই, সেটা সম্মানের ক্ষেত্রে হোক, সম্মানহানি করার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে হোক, রক্তের ক্ষেত্রে হোক, মানে সে দায়বদ্ধতায় আছে তার আরেক ভাইয়ের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়াতাহাল্লালহু আল-ইয়াউম, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা, আজকে যেন সে হালাল হয়ে নেয়। সে তার সাথে একটা দ্বন্দ্বে আটকে আছে এই বিষয় নিয়ে, সে তার ভাইয়ের কাছে ঋণী হয়ে আছে, সেজন্য আজকে নিজেকে হাল্লালহু মানে মুক্ত করে নেয়। কোন দিন আসার আগে? কাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিনটা আসার আগে, যেই দিন লেনদেন দিনার দিরহাম দিয়ে হবে না। দুনিয়াতে আপনার আমার সম্পর্ক দিনার আর দিরহামের সাথে দ্বন্দ্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে এটাকে যেন মিটিয়ে নেয়, কালকে এই দিনার আর দিরহাম দিয়ে সেখানে কিন্তু রদবদল হবে না। সেটা কবে? এই মৃত্যুর দিনের পরের দিন থেকে। মরে যাবেন, দুনিয়ার সম্পদের কেরাঞ্চি বাদ। যেমন আপনি সৌদি আরবে যাবেন, বাংলাদেশের টাকা সেখানে চলবে না, আপনাকে কনভার্ট করতে হবে কি দিয়ে? রিয়াল দিয়ে। ঠিক দুনিয়ার জীবন আপনি ছেড়ে দিবেন, কবরে যাবেন, সেখানে ডাইরেক্ট কনভার্ট হয়ে যাবে আমল দিয়ে, সেখানে সম্পদ দিয়ে আর কোনো বেচা কিনা নাই। সেখানে সব কিছু জান্নাতের প্রত্যেকটা নিয়ামত নেকির বিনিময়ে আপনার কাছ থেকে নেওয়া হবে, নেকির বিনিময়ে। জান্নাতে ঢুকতে পারবেন নেকির বিনিময়ে, জান্নাতের নাজ নেয়াজ সব নির্ভর করে দেওয়া হয়েছে নেকির উপরে। সেখানে ধন সম্পত্তি দিয়ে কোনো কেনাবেচা হয় না। এমনকি জুমার দিনের হাদিস রয়েছে, জুমার দিনে আমি আর আপনি জান্নাতের বাজারে যাব, সেখানে আপনার আমার জন্য এমন কিছু সামগ্রী নিয়ে ফেরেশতারা, তারা হচ্ছেন বিক্রেতা, সেখানে উপস্থিত থাকবেন। সেখানে আপনাকে বলা হবে এটা আপনার জন্যেই, অমুক দিনের ওই জিকিরের কারণে, ওই আমলের কারণে এটা আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে, যে আজকে আসলে আপনাকে দেওয়া হবে। সেখানে নেকি দিয়ে সব কিছু করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে সেখানে আপনাকে মুক্ত করা হবে বা কিভাবে আপনি ফেসে যাবেন, এই হাদিসে সেটা আছে। যেই দিন দিনার আর দিরহাম অচল হয়ে যাবে, আল্লাহ বলেছেন সেখানে কি করা হবে? ইন কানা লাহু আমালুন, যদি আপনার সৎ আমল থাকে, সালেহান উখিযা মিনহু বিকদরি মাজলামাতি, আপনি যতটুকু জুলুম করেছেন অতটুকু পরিমাণ নেকি আপনার আমলনামা থেকে নেওয়া হবে এবং ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। আর যদি আপনার কাছে এই নেকি চুকানোর মতো কোনো নেকি না থাকে, এই বদলা, তখন যদি আপনি যেই ব্যক্তির উপর জুলুম করেছেন সে যদি পাপী হয়, রাসূল বলেছেন ওয়াইন লাম তাকুন লাহু হাসানাতান, আপনার কাছে চুকানোর মতন কোনো নেকি নাই, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাই, তাহলে ওই ব্যক্তির থেকে অত পরিমাণ পাপ আপনার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, যারা অন্যের টাকা সম্পত্তি মেরে খেয়েছি, কাউকে গালি দিয়েছি, কাউকে হত্যা করেছি, রক্ত ঝরিয়েছি, কারো মান সম্মানকে নষ্ট করেছি, এই দুনিয়াতে রাসূল বলেছেন চুকিয়ে নাও। এই বিষয়টাকে ইমাম বুখারী কোট করেছেন, 2449 রয়েছে। আমি আর আপনি জানেন যাকে আমাদের জন্য উত্তম আদর্শ করে প্রেরণ করা হয়েছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বের দিন কি ঘটনা ঘটেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা একরামদের মাঝে বলেছেন, আমি যদি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে আঘাত করে থাকি, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আমার দেহ এখন উপস্থিত আছে, আজকে তোমরা বদলা নিয়ে নাও। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন আমার পেটে খোঁচা দিয়েছিলেন, আমি এটার বদলা নিতে চাই।
তখন বলছে নিয়ে নাও। তো বলছে যে আপনি আমাকে খালি পেটে খোঁচা দিয়েছিলেন, আমি খালি পেটেই বদলা নেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর সরিয়ে দিয়েছিলেন যে তুমি তোমার বদলা পুরো করে নাও। তখন সে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে চুমু খেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি করেছি শুধু আপনার থেকে বরকত নেওয়ার জন্য, এটা আমার বদলা নেওয়ার উদ্দেশ্য না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা খোঁচা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন, এইভাবে নিজের পরিচয় তিনি পেশ করতে চাননি। এজন্য বলেছেন কাউকে আমি কোনো আঘাত করেছি আজকে তার বদলা নিয়ে নাও, কিয়ামতের মাঠে আমি কারো বদলা চোকানোর জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে চাচ্ছি না। আমাদের প্রত্যেক ব্যক্তিকে এই মেন্টালিটি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিন্তু আপনি তল্লাশি চালান, দেখা যাবে যে আপনার আমার সাথে কত রকমের দ্বন্দ্ব, কত রকমের টাকার লেনদেন, কত রকমের কিছু জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, অথচ আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। যেখানে হাদিস স্পষ্ট যে কোনো ব্যক্তির কাছে ওসিয়ত করার মতন কোনো কিছু আছে আর সে বিনা ওসিয়তে একটা রাত কাটাবে, এটা তার জন্য জায়েজ নেই ওসিয়তের ক্ষেত্রে। আর আপনি অন্যের ঋণ, অন্যের আমানত নিয়ে দিনের পর দিন রাত পার করে যাচ্ছেন, আপনার কোনো মাথা ব্যথা নেই। যারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করার মতো চিন্তা রাখে না, তাদের চরিত্র যে কী, সে বারবার ঋণ নেবে, কিন্তু দেখবেন সে তার ঘরের মধ্যে অন্যদেরকে বলে এত কি হয়েছে, দিয়ে দিব, সময় আসুক। ও বছরকে বছর পার হয়ে যাচ্ছে, ওর কাছে এটা কোনো মানিয়ে রাখে না। ও বলতেছে আমি কি চুরি বাটপারি করে খেয়ে পালিয়ে গেছি, মরে গেছি। তার মানে ও যেন আল্লাহর কাছ থেকে কত শত বছরের গ্যারান্টি নিয়ে আসছে যে এত বছর ও মরবে না। ও যেন আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়ে আসছে যে আমি 10 বছর পরে পয়সাওয়ালা হব, তারপরে টাকা আমি সুদ করে দেব। আমি আর আপনি কি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়ে আসছি? গ্যারান্টি নিয়ে আসেনি। যখন তখন আপনার আমার মৃত্যু হতে পারে। এই জন্য আজকের খুতবাটা এই বিষয়ে যে অবস্থায় মরে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেটা হচ্ছে ঋণগ্রস্ত এবং অন্যের হক নষ্ট করে যদি আপনি মরে যান, মুসলিম হওয়া সত্ত্বেও, অথচ এটা করা উচিত নয়। আমাদেরকে তা থেকে বাঁচতে হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি আর আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ অন্যের হক নষ্ট করা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা, তাদের সম্পর্কে আরেকটা কথা বলে দিই, যারা আজকে যে ঋণ নিয়ে পালাতকের মতো আছেন, পাওনাদারকে আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না, আপনি মনে রাখেন আপনি এত জুলুম করার পরও টিকে আছেন, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। এবং আমরা যারা আছি ভুক্তভোগী, মাজলুম, আপনারাও ভাইবেন না যে আল্লাহ এত বড় বড় স্বৈরাচার আপনার অঞ্চলের যারা জমি দখল করে রেখেছে, আপনার ব্যবসাতে সে ইন্টারফেয়ার করেছে, চাঁদাবাজি করে, যেটা আপনাকে ঠিকমতো বাঁচতে দিতে চাচ্ছে না, আপনি ভাববেন না যে আল্লাহ তাদের কাছ থেকে চোখ ফিরিয়ে রেখেছে। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, নবীকে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কখনো ভাববেন না যে আল্লাহ জালেমদের কাছ থেকে বেখবর, যে আল্লাহ তাদেরকে দেখে না। না, বিষয়টা এমন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ব্যাপারটা হলো ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি আল্লাহ তাদেরকে ওই দিন পর্যন্ত ছেড়ে দিয়ে রাখবো যেই দিন আমার কাছে যখন উপস্থিত হবে, ওদের সাথে যা আচরণ করা হবে, যেই দিন ওর চক্ষু একদম ভয়ে যখন স্থির হয়ে যাবে, ওর আর বলার মতন কোনো ভাষা থাকবে না। আপনি দেখবেন না কোনো ব্যক্তি যখন বড় ধরনের অপরাধ করে ধরা পড়ে যায়, তার বলার কোনো ভাষা থাকে না, তার চোখে শুধু ফেল করে সে তাকিয়ে থাকে যে আমার সাথে আজকে কী আচরণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা জালেমের সাথেই আচরণ করা হবে। এই জন্য যারা মজলুম হয়ে আছেন, আপনি স্বেচ্ছায়, সে আপনার টাকা দিচ্ছে না, আপনার হক বুঝিয়ে দিচ্ছে না, অনেক বোন ভাইদের কাছ থেকে হক পাচ্ছেন না, আপনারা শান্ত হয়ে থাকেন, বদলা নিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিয়ামতের মাঠে, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তার নেকি থেকে পুরা করে দেবে এবং ওকে আল্লাহ ছাড়বে না। এজন্য আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সর্বশেষ হাদিস এই পয়েন্টের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরাকে একদিন বলেছিলেন, ইন্নাহু, তুমি জেনে রাখো, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিনাস সুহুত, যে কোনো রক্ত গোশত তৈরি হবে কোনো হারামের উপরে ভিত্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা কানাত আন-নারু আওলা বিহি। তাহলে এই দেহের হকদার মূলত জাহান্নাম। জাহান্নাম আগে এটাকে জ্বালাবে, জাহান্নাম আগে তার হক পুরা করবে এই তার দেহটাকে জ্বালিয়ে। যত হারাম সে খেয়েছে, যত আত্মসাৎ সে করেছে, যত জুলুম সে করেছে। আর মানুষ, ওই যে একটা পয়েন্ট বলেছিলাম না যে আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াবি হয়েও না, এখানে কোনো পাপের কথা আছে? একটা মানুষ দুনিয়াবি হয়ে গেছে, এনে পাপের কি কথা আছে? এনে পাপের কোনো কথা নাই। তবে আপনি বিষয়টাকে যদি উল্টে ধরেন, তাহলে দেখতে পাবেন পৃথিবীতে যত মানুষের দ্বারা পাপ হয়, তারা সব হচ্ছে দুনিয়াভোগী। আর যখন কোনো ব্যক্তি দুনিয়াভোগী হয়ে যায়, তার দ্বারা যে কোনো পাপ শোভা পায়,
তার দ্বারা যে কোনো পাপ সম্ভব। সে মদ খায়, এটা দুনিয়ার ভোগ, নারীদের পেছনে ছোটে, এটা দুনিয়ার ভোগ, অন্যকে লুটতারাজ করে, এটা দুনিয়ার জন্য, কারণ এগুলো দিয়ে কি পরকাল পাওয়া যাবে? বরং সব দুনিয়ার জন্য। বেনামাজি দুনিয়ার জন্য, কারণ ওর ঘুম দরকার, ও ঘুমাচ্ছে। ওর স্বেচ্ছাচারিতা, এটা সব দুনিয়া। তার মানে যারা দুনিয়াবী হয়ে যায় তাদের সাথে নেকির কোনো সম্পর্ক থাকে না, বরং পাপের সাথেই তারা সম্পর্ক, আর যে কোনো পাপে তারা জড়ায়। এই জন্য দুনিয়াবি এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। মানুষ কাফেরদের চাইতে বধ হয়ে যায় যদি দুনিয়ার আসক্তি তাকে পেয়ে বসে, দুনিয়ার ভোগবিলাস যদি সে পেয়ে বসে, তাহলে যে কোনো কিছু সে করতে প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো।